মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ কামাসালি হাব্বাতিন, একটা বীজের মতো, যে বীজটাকে রোপণ করা হলে সেখান থেকে 7টা শীষ বা 7টা শাখা প্রশাখা ডালপালা গজায় এবং প্রত্যেকটা শীষ এবং প্রত্যেকটা ডালপালা এবং শাখা প্রশাখায় আরও 100টা করে বীজ তৈরি হয়, মোট 700টা দাঁড়ায়। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে এর চেয়ে বেশিও দিতে পারেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্ত এবং জ্ঞানী। এই আয়াতের ব্যাখ্যা কি? এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে, যখন একজন কৃষক তার হাতে থেকে বীজ জমিতে রোপণ করে তখন বাহ্যিক দৃষ্টিতে কৃষকের কাছ থেকে একটা বীজ কমে যায়। আমি যখন একটা বীজ রোপণ করতেছি তখন বাহ্যিকভাবে কৃষকের কাছ থেকে থাকা বীজ কমে গেল, কিন্তু কৃষক খুব ভালোভাবে জানে যে এই বীজটা কমেনি, বরং আমি এই বীজটা এমন জমিতে রোপণ করলাম যেখান থেকে আবারও নিম্নপক্ষে, আল্লাহ যে হিসাবটা দিয়েছেন এটা সর্বনিম্ন, নিম্নপক্ষে 7টা শীষ, 7টা ডালপালা, 7টা শাখা গজাবে। একটা আমের বীজে যদি আমি রোপণ করি তাহলে 5-10 বছর পর সেটাতে 700টা আম অনায়াসে হবে। তাহলে 700টা আম হলে 700টা বীজ আবার নতুন করে পাওয়া গেল। তাহলে যখন প্রথম রোপণ করেছিলাম তখন মনে হচ্ছিল কমে গেল, কিন্তু 5-10 বছর পর তো দেখি 700টা বীজ ফেরত এসেছে। মানুষ যখন দান করে তখন তার বাহ্যিকভাবে কমে যায়, কিন্তু এই দানটা রোপিত হয় পরকালের জমিতে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের জমিতে রোপিত এই বীজকে বাড়াতে থাকেন। দুনিয়ার এই হিসাব তো সর্বনিম্ন হিসাব। আল্লাহ বলছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারকে চান তাকে এর চেয়ে বেশি, যত বেশি সম্ভব তিনি বাড়িয়ে দেন। তো এই বাড়িয়ে দেওয়ার কথার সাথে কানেক্ট করে এবং পুরো আয়াতের সাথে কানেক্ট করে আল্লাহ বলছেন আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশস্ত তথা তার ভাণ্ডার সীমাহীন। তিনি কত বেশি বাড়াতে চান সেটা তার নিজের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। আর আলিম, তোমাদের কে দান করছে কে করছে না, কে কি পরিমাণে দান করছে তার সবই তিনি খুব ভালোভাবে জানেন। এই আয়াতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারপরের আয়াত, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় তাদের অর্থ ব্যয় করে। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বললে 1 নম্বরে আসবে জিহাদ ফি সাবিলিল্লাহ, এবং যেখানে যেখানে দানের কনটেক্সটে আল্লাহ দানের কথা বলেছেন পবিত্র কোরআনে এবং সূরা বাকারাতেও, সেখানেও জিহাদের সম্পর্ক আছে। এই জন্য দানের 1 নম্বর ব্যয়ের খাত হচ্ছে অস্ত্র ক্রয়ে ব্যয়। ফি সাবিলিল্লাহ দানের 1 নম্বর ব্যয়ের খাত, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তার 1 নম্বর হচ্ছে জিহাদ বা অস্ত্র ক্রয় ব্যয়। যখন এটা অনুপস্থিত থাকবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আর যে কাজই করা হবে সেগুলো সবই ফি সাবিলিল্লাহর মধ্যে আসবে। ইয়াতিম, মিসকিন, মসজিদ, মাদ্রাসা সবই ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আদা, আর এই ব্যয়ের পরে তারা মান এবং আদা করে না। আরবি শব্দ মান্নুন কি? মান্নুন হচ্ছে মুখে খোঁটা দেওয়া, আর আদা হচ্ছে আচার ব্যবহারে কষ্ট দেওয়া। দান করলো, দান করার পরে মুখে খোঁটা দিল না, আচার ব্যবহারে কষ্ট দিল না। মুখে খোঁটা দেওয়া কেমন? মানুষ সাধারণত দান করলে এই ধরনের বাক্য ব্যবহারে অভ্যস্ত হয়ে যায় যে তোমাদের পরিবার তো আমার সাহায্যেই চলতেছে, মনে আছে তোমাকে আমি কতবার সহযোগিতা করেছি। এই যে দানের কথা স্মরণ করিয়ে দেওয়া তাকে যে আমি তোমাকে সহযোগিতা করেছি অথবা তোমাকে দান করেছি, সেটা ব্যক্তি হোক, পরিবার হোক, প্রতিষ্ঠান হোক, এটা হলো মৌখিক কষ্ট দেওয়া। আচার ব্যবহারে কষ্ট দেওয়া, যেমন আমরা অনেক সময় মানুষের আত্মসম্মান নষ্ট করি। তাকে দেখা যাচ্ছে যে এই নিয়তেই আমি হয়তো দান করতেছি যেন সে আমার অনুগত থাকে, আমার কথায় ওঠে এবং আমার কথায় বসে, আমার ওয়াফাদার থাকে, আমার প্রতি লয়াল থাকে। তো এই রিলেটেড যে বিষয়গুলো আছে এগুলো সব আচার ব্যবহারগত কষ্ট দেওয়া। তো এই দুটো যদি না ঘটে, দান করলো আল্লাহর রাস্তায়
মৌখিক কষ্ট দিল না, আচার ব্যবহারগত কষ্ট দিল না, তাহলে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এদের প্রতিদান আছে তাদের প্রতিপালকের কাছে, এদের দানের প্রতিদান তারা প্রতিপালকের কাছে পাবে। আর যদি মৌখিক কষ্ট এবং আচার ব্যবহারগত কষ্ট দেওয়ার মাধ্যমে তার দান নষ্ট করে দিয়েছে, তাহলে এটার প্রতিদান তার রবের কাছে পাবে না। তাহলে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই। ভয় নাই কিসের? ভবিষ্যতের। দুশ্চিন্তা নাই কিসের? অতীতের। ভবিষ্যতের ভয় নাই মানে কাল কিয়ামতের মাঠে কি হবে এই ভয় নাই। অতীতের দুশ্চিন্তা নাই মানে টাকাটা যে ব্যয় করলাম এটার আফসোস নাই, টাকাটা যে দান করে দিলাম এটার আফসোস অন্তরে তৈরি হবে না। আর টাকা দান করে দিব, কি খাবো, পরকালে কি হবে, এই মর্মে কোনো ভয় তৈরি হবে না। তাহলে তাদের অন্তরে কোনো ভয় নাই এবং তাদের অন্তরে কোনো দুশ্চিন্তা নাই। এবং এই আয়াত থেকে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে, আমরা যদি মনে মনে চিন্তা করি যে আমি কাউকে সহযোগিতা করেছি এবং তাকে খোটা দিয়েছি কিনা, তাহলে এই আয়াত থেকে শিক্ষা এটাই যে খোটা দিয়ে থাকলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে না দেওয়া, এটা হচ্ছে এই আয়াত থেকে শিক্ষা। এর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ধারাবাহিক দানের আয়াত প্রায় 10-15টা, কওলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। মানুষ যদি আপনার কাছে বারবার চাইতে আসে, বারবার আপনার পক্ষে দেওয়া সম্ভব না হয়, আপনি তাকে ফিরিয়ে দিতে চান, তো আল্লাহ বলছেন কওলুম মা'রুফ, যদি ভিক্ষুক অথবা মিসকিন অথবা যেখানে দান করতে চাচ্ছ না ফিরিয়ে দিতে চাচ্ছ, তাহলে কওলুম মা'রুফ, ভদ্র ভাষায় ফিরিয়ে দাও। ওয়া মাগফিরাহ, যে তোমার থেকে দান গ্রহণ করেছে তার কোনো আচরণ যদি তোমাকে কষ্ট দেয় তাহলে ক্ষমা করে দাও। যাকে তুমি দান করেছো তার কোনো আচরণ তোমাকে কষ্ট দিয়েছে, তার থেকে তুমি শুকরিয়া আদায় করেছিলে, শুকরিয়া করেনি, কৃতজ্ঞতা চেয়েছিলে, কৃতজ্ঞ থাকেনি, অকৃতজ্ঞ হয়ে গেছে, সাধারণত হয়। মাগফিরাহ, তাহলে ক্ষমা করে দাও। কেন? তুমি দান না করে তাকে উত্তম কথা বলে বিদায় করে দিচ্ছ, অথবা তার কোনো আচরণকে তার কোনো কষ্টদায়ক আচরণকে ক্ষমা করে দিচ্ছ, এইটা ওই দান করার চাইতেও বেশি নেকি ইয়াতবাউহা আযা, যে দান করে তুমি মানুষকে খোটা দিবা। এই আয়াতের অর্থ বুঝাতে না পারলে সেটা আমার ব্যর্থতা। এই আয়াতের অর্থ হচ্ছে আমি দান না করেই বেশি নেকি পাচ্ছি এমন দানের চেয়ে, বা আমি যদি আরও স্পষ্ট বাংলায় বলি, অপমানজনক দানের চেয়ে সম্মানজনক প্রত্যাখ্যান আল্লাহর কাছে বেশি নেকিপূর্ণ। যে আমি একটা দান করলাম, দান করার পরে কথা শোনালাম, মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, কোরআনের আয়াতে দান করলাম, দান করে কথা শোনালাম, এইটার চাইতে বেশি নেকির কাজ দান করলাম না কিন্তু উত্তম ভাষায়, ভদ্র ভাষায় তাকে বিদায় করলাম, অথবা তার পক্ষ থেকে প্রাপ্ত কোনো কষ্টদায়ক আচরণকে ক্ষমা করে দিলাম। ওয়াল্লাহু গনিয়্যুন হালিম, আর আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী এবং সহনশীল। এইটার সাথে এই আয়াতকে আমরা রিলেট করব কি করে? প্রতিটা আয়াতের শেষে যে আল্লাহ তার গুণগুলো বলেন, এটা আয়াতের কথার সাথে কানেক্ট রেখে বলেন। তো এটার অর্থ হচ্ছে যে তুমি, আল্লাহ যদি চান তাহলে তোমার মাধ্যম ছাড়াই যে কোনো দরিদ্র অসহায় মানুষকে তিনি রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন। গানি, তিনি অমুখাপেক্ষী। তোমার টাকা দিয়ে আরেকজনের ব্যবস্থা করে দিতে হবে, এটার মুখাপেক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নন। দানের সুযোগ দেওয়ার মাধ্যমে মূলত আল্লাহ তোমার উপরই দয়া করেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালিম, সহনশীল। তোমার কাছে একটা মানুষ বারবার আসলে তুমি বিরক্ত হতে পারো, কিন্তু মানুষ বারবার ভুল করলে আল্লাহ বিরক্ত হয় না। মানুষ বারবার চাইলে আল্লাহ বিরক্ত হন না, বরং আল্লাহ খুশি হন, মানুষের ভুলের উপর ধৈর্য ধরেন। তাহলে যেহেতু তুমি হালিমের বান্দা, সেহেতু তোমারও এই অভ্যাস করতে হবে যে দান গ্রহীতা যদি তোমাকে কষ্ট দেয় অথবা বারবার দান চাইতে আসে, তাহলে উত্তম ব্যবহার করার সবর রাখতে হবে। এটা হলো আয়াতের অর্থের সাথে আল্লাহর গুণের কানেকশন, যে আল্লাহ ওই আয়াতের মধ্যে যে তার এই দুইটা গুণ তুলে ধরলেন, যে তিনি অমুখাপেক্ষী, তিনি সহনশীল। তো অর্থ কি? অর্থ হচ্ছে তোমার দানের মুখাপেক্ষী আল্লাহ নন, এটা হলো অমুখাপেক্ষীর অর্থ। আর সহনশীল অর্থ হচ্ছে যেহেতু আল্লাহ নিজে তোমাদের সাথে সহনশীলতা করে, তো তুমি কেন আর এক মানুষের সাথে সহনশীলতা করবে? তাহলে এই আয়াত থেকে আমাদের শিক্ষা কি? পরবর্তীতে কাউকে যদি ফিরিয়ে দিতে চাই, ভিক্ষুক হোক, মিসকিন হোক, মসজিদ মাদ্রাসা হোক, আত্মীয় স্বজন হোক, ভাষা হবে ভদ্র।
এবং দান গ্রহীতার পক্ষ থেকে কোনো কষ্ট যদি আমি পাই তাহলে আমার আচরণ হবে ক্ষমা। তাহলে ওই দানের চেয়ে আমি বেশি নেকি পাবো যে দান করে আমি মানুষকে খোটা দিয়েছি। তারপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তুবতিলু সাদাকাতিকুম, তোমাদের দানকে বাতিল করে দিও না, দানের নেকিকে বাতিল করে দিও না, বিল মান্নি ওয়াল আযা, খোটা দেওয়ার মাধ্যমে। ওই আগের যে শব্দ দুটো ব্যবহার করেছেন দুই শব্দ দুটোই। কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস, দান করে খোটা দিলে তোমার দানের নেকি ওইভাবেই বাতিল হয়ে যাবে যেইভাবে একটা মানুষ লোক দেখানো দান করে। কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস, যে মানুষকে দেখানোর জন্য দান করে ওর দানের নেকি যেভাবে বাতিল হয়ে যাবে, যে মানুষকে দেখানোর জন্য দান করেনি, আল্লাহর জন্যই দান করেছে কিন্তু দানের পরে খোটা দিয়েছে, ওর দানের নেকি ওভাবে বাতিল হয়ে যাবে। ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর তারা আল্লাহ এবং পরকালের উপর ঈমান রাখে না। এই যে দুই ধরনের মানুষের উদাহরণ আল্লাহ দিলেন, যে দান করে খোটা দেয় এবং যে লোক দেখানো দান করে, এই দুই ধরনের মানুষ কেন এই আচরণ করে? কেননা আল্লাহ এবং পরকালের প্রতি তাদের অগাধ এবং গভীর বিশ্বাস নাই। যখনই মানুষের পরকাল এবং আল্লাহর প্রতি গভীর বিশ্বাস তৈরি হয়ে যাবে, তখন অটোমেটিক তার দানের মধ্যে থেকে লোক দেখানো হারিয়ে যাবে এবং অটোমেটিক সে দান করার পর ওই দানকে ভুলে যাবে। কেননা ওই দানের নাকি সে পরকালে চায়, তাহলে তো সে আর মানুষকে খোটা দিবে না। তাহলে এই দুইটা রোগের উৎপত্তি কোথায়? আল্লাহর উপর বিশ্বাস এখনো মজবুত হয়নি, আল্লাহকে ভালোভাবে এখনো চিনিনি। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর বিশ্বাস এখনো মজবুত হয়নি, আল্লাহই বলতেছে। এবার আল্লাহ বাস্তব উদাহরণ দিচ্ছেন যে যারা এই ধরনের দান করবে তাদের দানগুলো কেমন বাতিল। ফামাসালুহু কামাসালি সফওয়ানিন আলাইহি তুরাব, মনে করো একটা পাথর, যেই পাথরের উপর হালকা মাটির আস্তরণ পড়েছে, মাটির আস্তরণে পাথরটি এমনভাবে ঢেকে আছে মনে হচ্ছে এটা একটা উর্বর জমি অথবা উর্বর মাটি, মনে হচ্ছে এখানে বীজ রোপণ করলেই ফসল হবে। এবং এই অবস্থা দেখে কৃষক সেখানে বীজ রোপণ করলেও, বীজ ছিটিয়ে দিলেও, বীজ ছিটিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে ঝুম বৃষ্টি, আল্লাহ কোরআনে বলছেন ফাআসাবাহু ওয়াবিল, ওয়াবিল মানে ভয়ঙ্কর মুষলধারে বৃষ্টি। ঝুম বৃষ্টিতে ওই পাথরের উপরে যে মাটির আস্তরণ ছিল, বীজ সহ মাটির আস্তরণ সরে পড়ে গেল। ফাতারাকাহু সলদা, এখন শুধু পাথর খসখসে রুক্ষ অনুর্বর পাথর হয়ে রইল। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণটা দিলেন, এই উদাহরণ দিয়ে তিনি বলছেন লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু, এই কৃষক যেমন এই পাথরের উপর থাকা মাটির আস্তরণে বীজ রোপণ করে ব্যর্থ হয়ে গেল, বৃষ্টিতে সব ধুয়ে মুছে সাফ হয়ে গেল, মানুষ যখন দান করে খোটা দিবে এবং রিয়াপূর্ণ দান করবে তখন বাহ্যিক অবস্থাটা এরকম, বিশাল বড় ব্যানার, সুন্দর ছবি, প্রশংসা, মানুষের স্বীকৃতি, সবাই মনে করছে বিশাল কাজ করতেছে, বাহ্যিক অবস্থাটা এরকমই সুন্দর। কিন্তু যখন কিয়ামতের মাঠে উঠবে তখন তার এই দান হবে অনুর্বর পাথরের ভূমির মতো, কিচ্ছু নাই, সাফান সাফা, কিছু নাই। অথচ দুনিয়াতে মনে হচ্ছিল না আমি কত ভালো কাজ করতেছি, কিন্তু পরকালে উঠে দেখলাম কিছুই নেই। আয়াতের অর্থটা কি? লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু, এরা পরকালে কিছুই পাবে না যা দুনিয়াতে অর্জন করার চেষ্টা করেছিল, দুনিয়াতে কাজ করে যেটা পরকালে অর্জন করতে চাইছিল কিছুই পাবে না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর আল্লাহ কাফেরদেরকে হেদায়েত দেন না। এখানে কাফের বলতে কি? আল্লাহ সুবহানাহু তাআলার যে কোনো নিয়ামতের নাশুকরি হচ্ছে কুফরি। তো আল্লাহ সুবহানাহু তাআলার নেয়ামত হচ্ছে ধন সম্পদ, এই ধন সম্পদের মানুষ বিভিন্নভাবে কুফরি করতে পারে। দান না করে কৃপণতা অবলম্বন করা এটাও কুফরি, দান করে খোটা দেওয়া এটাও কুফরি, লোক দেখানো দান করা এটাও কুফরি। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, যারা এই ধরনের কুফরিতে লিপ্ত আল্লাহ তাদেরকে হেদায়েত দেবেন না। আয়াতের শেষের যে বাক্য থাকবে তার সাথে পুরো আয়াতের একটা কানেকশন থাকবে। তাহলে এই আয়াত থেকে আমরা কি শিখলাম? যে আমাদের দান যদি লোক দেখানো হয় তাহলে সেই দান এইভাবে বাতিল হয়ে যাবে। এই জন্য আমাদের একটা দানের অংশ অবশ্যই গোপন থাকতে হবে। এটা হলো এই আয়াত থেকে শিক্ষা। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
ওয়া মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগাআ মারদাতিল্লাহ। এখন তো উদাহরণ দিলেন লোক দেখানো আমলের, লোক দেখানো দানের। এবার উদাহরণ দিচ্ছেন যে দান সত্যি আল্লাহর জন্য হয়েছে, সেই দানটা কেমন। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগাআ মারদাতিল্লাহ, যারা তাদের টাকা ব্যয় করেছে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, মারদাতিল্লাহ শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম, এবং তাদের অন্তরের যে স্থিতিশীলতা এইটা এই দানের সাথে যুক্ত আছে, অন্তরের দৃঢ় বিশ্বাস এই দানের সাথে যুক্ত আছে। তাহলে দুইটা শর্ত পাওয়া গেল। দুইটা শর্তের ব্যাখ্যা কি? প্রথম শর্ত হচ্ছে মানুষের প্রশংসা বা সামাজিক সম্মান পাওয়ার উদ্দেশ্যে নয়, বরং শতভাগ আল্লাহর জন্য দান করেছে, এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে অন্তরের দৃঢ়তা দ্বারা উদ্দেশ্য কি? যার অন্তরের দৃঢ়তা নাই সে দান করার পরে খোটা দেয়, যার অন্তরের দৃঢ়তা নাই সেই দানের উপর অহংকার করে, যার অন্তরের দৃঢ়তা নাই সেই দানকারীকে নিজের অধীনস্থ গোলাম রাখতে চায়, দান গ্রহীতাকে। তাহলে অন্তরের দৃঢ়তা এবং আল্লাহর সন্তুষ্টি দুইটা একত্রিত হলে লোক দেখানো বাদ হয়ে যাবে, দান করে খোটা দেওয়া বাদ হয়ে যাবে, নাফসের রোগ থেকে মুক্ত হয়ে যাবে। তথা দান শুধু টাকার পরীক্ষা নয়, বরং দাতার চরিত্র এবং দাতার অন্তরের পরীক্ষা, দুই পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। দান শুধু টাকার পরীক্ষা নয় যে আসলে দিয়ে দিলাম, না, আমার চরিত্র এবং আমার অন্তরের পরীক্ষাও। আমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছি না লোক দেখানোর জন্য দিচ্ছি, এটাতেও পাশ করতে হবে। আমি কি দান করে মানুষকে খোটা দিচ্ছি, অহংকার করতেছি, খারাপ ব্যবহার করতেছি দান গ্রহীতার ওপর, ওই চরিত্রের পরীক্ষা তো পাশ করতে হবে। এই দুটো পরীক্ষায় যারা পাশ করবে তাদের উদাহরণ কেমন? কামাসালি জান্নাতিন বিরবওয়াতিন আসাবাহা ওয়াবিল, উঁচু জায়গায় খুবই উর্বর একটা জমি, সেই উর্বর জমিতে বিশাল বৃষ্টিপাত হয়েছে। ফাআতাত উকুলাহা দি'ফাইন, তারপর ওই জমির ফসল হয়েছে দ্বিগুণ। ফাইল্লাম ইউসিবহা ওয়াবিল, আর যদি বেশি বৃষ্টিপাত না হয়, হালকা বৃষ্টিপাত হয়, ফাতল, তবুও ওই জমির জন্য এই অল্প বৃষ্টিপাতই যথেষ্ট। তো যারা কৃষি সম্পর্কে অভিজ্ঞ তারা খুব ভালোভাবে জানে যে যখনই কোনো উঁচু জায়গায় জমি হয় এবং উর্বর জমি হয়, তখন সেখানে আলো বাতাস এবং অক্সিজেনের চলাচল ভালো হয়, কোথাও পানি জমে থাকে না, বৃষ্টি হওয়া মাত্রই যতটুকু পানি প্রয়োজন তা বাদে বাকিটা নেমে যায়, ড্রেনেজ সিস্টেম ভালো হয়, গাছের গোড়ায় পচন ধরে না। ফলত এরকম উঁচু জায়গায় যদি ভালো উর্বর জমি হয়, তাহলে এখানে যদি ভালো বৃষ্টিপাত হয় তাহলে আল্লাহ বলছেন ফসল উৎপন্ন হবে দ্বিগুণ। আর যদি ভালো বৃষ্টিপাত না হয়, হালকা পাতলা বৃষ্টিপাত হয়, তাহলে ওই জমির জন্য যথেষ্ট, ফসল আবাদ হয়ে যাবে। এই উদাহরণ থেকে এই দানের সাথে কানেকশনটা কি? এই উদাহরণ থেকে এই দানের সাথে কানেকশন হচ্ছে কারো অন্তরের যে জমিন, কারো অন্তরের জমিন যদি এই উঁচু জায়গায় হওয়ার যে গুণাবলী, এই গুণাবলীতে থাকে, যেমন ঈমান দ্বারা উর্বর হয়, ইখলাস দ্বারা উর্বর হয়, কি পরিমাণ দান করছেন এটা ধর্তব্য নয়, আপনার অন্তরের ঈমান এবং ইখলাস চরম উর্বর, উঁচু জায়গার জমির মতো। তাহলে এই উর্বর জমিতে এখন যদি 1 টাকাও দান হয় যথেষ্ট, যদি 500 টাকাও দান হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি 2 গুণ 3 গুণ 4 গুণ ওই উত্তম ফসলের মতো বাড়িয়ে দিবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদাহরণ দিয়ে আমাদের যেটা স্পষ্ট করতে চাচ্ছেন সেটা হচ্ছে দানের ক্ষেত্রে পরিমাণ আল্লাহর কাছে ধর্তব্য নয়, অন্তরের ঈমান এবং ইখলাসের উর্বরতা আল্লাহর কাছে ধর্তব্য। বেশি দান করলে উর্বর জমির মতো কয়েক গুণ সওয়াব বাড়বে, সামান্য দান করলেও যদি তা ইখলাস থেকে আসে তাহলে অল্প বৃষ্টির মতো সেটিও পরকালের বাগানকে সজীব করে তুলবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দানের মূল্য শুধু টাকার অঙ্কে নয়, নিয়তের সততা, হৃদয়ের দৃঢ়তা এবং রবের সন্তুষ্টি আসল। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবশেষে বলছেন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আয়াতের শেষে, আর তোমরা যা করো আল্লাহ তা জানেন। তাহলে এইটাকে আয়াতের সাথে মিলাবেন কিভাবে? তোমরা কে লোক দেখানোর জন্য দান করো এটাও আল্লাহ জানেন, তোমরা কে রবের সন্তুষ্টির জন্য দান করো এটাও আল্লাহ জানেন। এটা হলো এই কথার সাথে এই আয়াতের মিল। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আয়াওয়াদ্দু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিলিন ওয়া আনাব। আচ্ছা তোমরা কল্পনা করো তো,
যে একজন বৃদ্ধ মানুষ যে সারা জীবন পরিশ্রম করে একটা সুন্দর বাগান তৈরি করেছে, আল্লাহ এই উদাহরণ দিচ্ছেন। এবং এই বাগানে খেজুরের গাছ আছে, আঙ্গুরের গাছ আছে, নানা ফলমূলের গাছ আছে, এবং এই বাগানের নিচ দিয়ে নদী নালা প্রবাহিত পাশ দিয়ে, আর এটিই তার জীবনের একমাত্র সঞ্চয়, শেষ বয়সের আশ্রয়। আর তার ছেলে মেয়ে অনেক দুর্বল, অত্যন্ত দুর্বল। তার ছেলে মেয়ের জন্য একমাত্র এই যে বাগানটা সে তৈরি করেছে এটাই সম্বল। ঠিক এই মুহূর্তে একটা আগুনবাহী ঝড় এসে পুরো বাগানটা পুড়িয়ে দিল। এই উদাহরণটা আল্লাহ দিচ্ছেন। এই উদাহরণের অর্থ কি? উদাহরণের অর্থ হচ্ছে, যদি এই বৃদ্ধ মানুষটি যুবক বয়সে এই ঘটনা ঘটত, তাহলে সে আবারও চেষ্টা করে এরকম একটা বাগান তৈরি করতে পারত। কিন্তু এমন সময় এই আগুন এসে পুড়ে দিল যখন সে বার্ধক্যে পৌঁছে গেছে, শয্যাশায়ী, মৃত্যুশয্যায় শায়িত। এখন আর নতুন করে তার পক্ষে বাগান তৈরি করা সম্ভব নয়, আর তার সন্তানেরাও দুর্বল। তাহলে এই ক্ষতিটা কতটা ভয়াবহ তোমরা কি চিন্তা করতে পারো? এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে উদাহরণ দিয়ে বলতেছেন। তো এই উদাহরণের সাথে আমাদের দানের আলোচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝাতে চাচ্ছেন? আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে পরকালে নেক আমল হারিয়ে ফেলা এর চাইতে বেশি ভয়াবহ। আমি বার্ধক্য বয়সে আমার পুরো ব্যবসায়িক সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল, আমার পুরো কৃষি জমি ধ্বংস হয়ে গেল, এটা যতটা ভয়াবহ, পরকালে আমি আমার দুনিয়ার নেকি হারিয়ে ফেললাম এটার চেয়ে বেশি ভয়াবহ। দুনিয়াতে সালাত আদায় করেছি, সিয়াম পালন করেছি, দাওয়াতি কাজ করেছি, প্রতিষ্ঠান করেছি, মানুষকে সাহায্য করেছি, কিন্তু রিয়া, অহংকার, খোটা, মানুষের মনে আঘাত, জুলুম, এগুলো দিয়ে আমার এই আমলের বাগানকে আমি পুড়িয়ে দিয়েছি। দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হলে মানুষ নতুন করে চেষ্টা করতে পারে, কিন্তু মৃত্যু এসে গেলে নতুন করে আমল করার আর সুযোগ থাকে না। পরকাল থেকে পৃথিবীতে ফিরে আসার আর সুযোগ থাকে না। যে আমলের উপর ভরসা করেছিল সে, যে আমলের উপর ভরসা করে সে পরকালে উঠেছিল, পরকালে দেখছে তা পুড়ে ছাই হয়ে গেছে। তাহলে তার অনুতাপ ওই মৃত্যুসজ্জায় শায়িত ব্যক্তির চেয়ে বেশি হবে, যে তার মৃত্যুসজ্জায় দেখতেছে তার পুরো বিজনেস ইন্ডাস্ট্রি পুড়ে গেল, অথবা তার পুরো কৃষি জমি পুড়ে ধ্বংস হয়ে গেল। এই আয়াত শুধু দানের জন্য, দানের ব্যাপারে নয়, সকল নেক আমলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সতর্কতা, যে শুধু নেক আমল করেই তুমি ক্ষান্ত হয়ে গেলে না, ওই নেক আমলকে রক্ষাও করতে হবে। কী থেকে রক্ষা করতে হবে? রিয়া, অহংকার, জুলুম, মানুষকে কষ্ট দেওয়া, এগুলো থেকে বাঁচানোর মাধ্যমে ওই নেক আমলটাকে রক্ষা করতে হবে, যাতে পরকালে উঠে না দেখো যে পুড়ে ছাই হয়ে গেছে, বেশ আমল করার সুযোগ থাকবে না। এই আয়াত থেকে আমরা কি শিখব? এই আয়াত থেকে আমাদের জন্য যেটা শিখার সেটা হচ্ছে, আমরা এমন একটা আমল চিন্তা করি যে আমল আমি করি, কিন্তু ওই আমলটা আমারই কোনো আর এক আমলের কারণে নষ্ট হয়ে যাচ্ছে, এবং ওই আমলটাকে আমি কিভাবে বাঁচিয়ে রাখবো এটার পরিকল্পনা করি, যেন পরকালে আমার এই আমল ধ্বংস না হয়ে যায়। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সবই দান কেন্দ্রিক আয়াত, ধারাবাহিক সূরা বাকারায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। এতক্ষণ মোট 4টা উদাহরণ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এতক্ষণ একটা উদাহরণ দিয়েছিলাম, সর্বপ্রথম জমিতে বীজ রোপণ করলো, 700টা হলো, যেন পরকালে বীজ রোপণ করলো আল্লাহ আরও বাড়িয়ে দেবে। 2 নম্বর উদাহরণ দিয়েছি আমরা কি, কেউ নিষ্ঠার সাথে দান করলো, যেন উঁচু উর্বর জমি, অল্প বৃষ্টিপাত হলেও যথেষ্ট, বেশি বৃষ্টিপাত হলে কয়েক গুণ বাড়িয়ে দেবে। তাহলে অন্তরে ইখলাস আছে, অল্প দান করলেও সমস্যা নেই, বেশি দান করলে তো নূর না আলা নূর, 2 গুণ 4 গুণ 5 গুণ বাড়িয়ে দেবে আল্লাহ। 3 নম্বর উদাহরণ কি ছিল? একটা পাথর, সে পাথরের ওপর মাটির আস্তরণ, বীজ রোপণ করলাম, বৃষ্টি এসে সব ধুয়ে মুছে সাফ করে দিল, এটা লোক দেখানো এবং খোটা দেওয়া। 4 নম্বর কি ছিল? বৃদ্ধ বয়সে দেখলো যে তার পুরো বাগান পুড়ে যাচ্ছে, পুরো বিজনেস ইন্ডাস্ট্রি পুড়ে যাচ্ছে, কিয়ামতের মাঠে উঠে দেখছে দুনিয়ার সব আমল বাদ হয়ে গেছে। এতক্ষণ যাবৎ আমরা এই 4টা উদাহরণ আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, আমরা আলোচনা করলাম। এবার আল্লাহ কি বলছেন? এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান যে করবেন, আপনার সম্পদটা কেমন হওয়া উচিত, কি থেকে দান করবেন সেটার কথা বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আনফিকু, দান করো, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমাদের উত্তম অর্জন থেকে, তোমাদের যে উত্তম রিজিক আছে সেটা থেকে দান করো। মিম্মা খারাজনা লাকুম মিনাল আরজ, আর তোমাদেরকে আমি আল্লাহ মাটি থেকে যা উৎপাদন করে শস্য দানা দিয়েছি সেটার থেকে দান করো। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুনা ওয়ালাস্তুম বিআখিযি, এত নিকৃষ্ট, পচা ধচা, অকেজো জিনিস দান করিও না যেটা তোমাদেরকে দিলে তোমরা নিজেরাই নিবে না। তোমাদেরকে যদি দেওয়া হয় তাহলে তুমি নাক সিটকাবা। আং তুকমিদু ফি, মানে নাক সিটকানো, চোখ বন্ধ করে আসা। ওয়া আলামু, আর জেনে রাখো, আন্নাল্লাহ গানিয়ুন হামিদ, আল্লাহ মুখাপেক্ষী
এবং আল্লাহ চির প্রশংসিত, সদা প্রশংসিত। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাইয়্যিবাত, উত্তম, উত্তম মানে দুই দৃষ্টিতে উত্তম হতে হবে। এক, হালাল, হারাম ইনকাম, চুরি করা, ডাকাতি করা, দুর্নীতি করা, মিথ্যা বলে ইনকাম করা, অবৈধ উপায়ে ইনকাম করা, সুদের মাধ্যমে ইনকাম করা আল্লাহ গ্রহণ করবেন না দান, কারণ আল্লাহ নিজে পবিত্র, তিনি গ্রহণ করবেন না। দুই নম্বর কি, মানে কোয়ালিটিতে উত্তম। এই আয়াত যখন অবতীর্ণ হয় তখন মসজিদে নববীতে আহলুস সুফফা নামে একদল সাহাবী থাকতো, যাদের জন্য মদিনার মানুষেরা খেজুরের দানা এবং আঙ্গুরের দানা মসজিদে নববীতে ঝুলিয়ে যেত। তো এমনও মানুষ এই কাজ করত যে তার খেজুরগুলোর মধ্যে যেটা একটু হালকা পচা পচা ভাব হয়েছে, আঙ্গুরগুলোর মধ্যে যেটা হালকা পচা পচা ভাব হয়েছে, ওগুলো এসে এখানে ঝুলিয়ে দিয়ে যেত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করে বললেন, যেটা যদি পাল্টা তোমাকে দেওয়া হয় তুমি নিবা না। তাহলে দান মানে তোমার ডাস্টবিন নয়, দান মানে তোমার অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেওয়ার জায়গা নয়, তোমার অপ্রয়োজনীয় কাপড় চোপড় বা ইত্যাদি ফেলে দেওয়ার জায়গা না। দান মানে তোমার সর্বোত্তমটা দিতে হবে। মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, হালাল এবং তোমার প্রিয় উত্তমটা দিতে হবে। আর ওয়া আলামু আন্নাল্লাহ গানিয়ুন হামিদ, আর জানো আল্লাহ অমুখাপেক্ষী কি, যে তোমার দানের প্রয়োজন নাই, তোমাকে আল্লাহ, তোমার দানের প্রয়োজন নাই যে তোমাকে এই ধরনের দান করতে হবে। আল্লাহ অমুখাপেক্ষী, তোমার দান ছাড়াই উনি দাওয়াতি কাজও চালিয়ে নেবে, মসজিদ মাদ্রাসাও চালিয়ে নেবে, জিহাদও চালিয়ে নেবে, সবই চালিয়ে নেবে, গরিব মিসকিনও খাওয়ার ব্যবস্থা করে দেবে। অর্থাৎ দান করলে ভালোটা করো। আর হামিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদা প্রশংসিত। তাহলে এই আয়াত থেকে কি শিখবেন? এই আয়াত থেকে আমরা শিখব যে আমি এমন একটা কিছু দান করার চেষ্টা করি যেটা আমার কাছে প্রিয়, এরকম একটা খুঁজে বের করি এবং আমার প্রিয় জিনিস দান করি। এবার দানটা কোথায় করব সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলতেছেন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা আপনাকে জিজ্ঞেস করে কি দান করব। এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম লিখেছেন কতটুকু পরিমাণে দান করব। তখন আল্লাহ বললেন পরিমাণের দরকার নাই, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী দান করো, কিন্তু কোথায় দান করবে এটা মনে রাখতে হবে। কোথায় দান করবে? ফালিল ওয়ালিদাইন, এক নম্বর বাপ মায়ের পিছনে ব্যয় করো। আমরা কোথায় ব্যয় করব বা কতটুকু ব্যয় করব, এটার উত্তরে আল্লাহ কতটুকু ব্যয় করব তার উত্তর না দিয়ে বলছেন কোথায় ব্যয় করবে সেটা ঠিক করো। এক নম্বর পিতামাতার পিছনে ব্যয় করো, ওয়াল আকরাবিন, নিকট আত্মীয়ের পিছনে ব্যয় করো, ওয়াল ইয়াতামা, এতিমদের পিছনে ব্যয় করো, ওয়াল মাসাকিন, মিসকিনদের পিছনে ব্যয় করো, ওয়াবনিস সাবিল, পথিকদের পিছনে ব্যয় করো, ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, আর তোমরা প্রত্যেক যে কল্যাণের কাজ করবে সেই কল্যাণের কাজ সম্পর্কে আল্লাহ জানে। এর এক দুই আয়াত পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার স্পষ্ট করছেন কতটুকু দান করবা। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আবারও জিজ্ঞেস করলো যে কি দান করবে, মানে কতটুকু। আল্লাহ বললেন কুলিল আফওয়া, প্রয়োজনের বাইরে যা আছে সেটা দান করে দাও। তোমার দৈনন্দিন প্রয়োজন, মাসিক প্রয়োজন, ফ্যামিলি, সন্তান সন্ততি, এই প্রয়োজনের বাইরে যা আছে সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করো। এবার এরপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করতে মানুষের অন্তরে যে বাধাগুলো তৈরি হয় সেটা নিয়ে আলোচনা করছেন। আল্লাহ বলছেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, এতক্ষণ যে দানের লম্বা উদাহরণ দিলাম, এবার হয়তো আপনি সিদ্ধান্ত নিচ্ছেন দান করবেন। তো দান করার যখন সিদ্ধান্ত নেবেন তখন শয়তান এসে আপনাকে ভয় দেখাবে। আল্লাহ বলছেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, শয়তান দারিদ্রতার ভয় দেখাবে, যে টাকা দিলে কমে যাবে, ছেলে মেয়ে কীভাবে পড়বে, ওইটা কিভাবে হবে, বাসা কিভাবে কিনবেন, জমি কিভাবে কিনবেন, ফ্ল্যাট কিভাবে কিনবেন, গাড়ি কিভাবে কিনবেন, ইয়াইদুকুমুল ফাকর, দারিদ্রতার ভয় দেখায়। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তান যেমন একদিকে দানের চিন্তা করলে দারিদ্রতার ভয় দেখায়, ওই জায়গাতেই শয়তান উল্টা আবার অন্যায় এবং অপব্যয়ের পথে খরচ করার আদেশ দেয়। যখন কক্সবাজার ঘুরতে যাওয়ার দরকার হয়েছে অথবা কোনো কিছু অপচয় করার দরকার হয়েছে, মার্কেটিং, শপিং, রেস্টুরেন্ট, তখন ওই শয়তানি আবার অন্তরের মধ্যে দিয়েছে আরে এত টাকা জমা করে কী হবে, একটু ঘুরে ফিরে শেষ করো না, একটু খেয়ে দিয়ে শেষ করো না। আল্লাহ কোরআনে এইভাবে বলছেন। শয়তানের দুটো বিপরীত চরিত্র আল্লাহ তুলে ধরছেন। আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, যখন দান করতে যাবা তখন সারা দুনিয়ার সব কাজ স্মরণ করাই দিবে। তোমার ছেলে মেয়ের এটা আছে, মেয়ের বিবাহ আছে, ফ্ল্যাট কিনা আছে, গাড়ি কিনা আছে, উমুক তুমুক, অতএব দান করিও না, দারিদ্রতার ভয়। এবার যখন অপচয়ে রেস্টুরেন্ট, ঘোরা ফেরা, আড্ডা, সেটাতে যখন খরচ করতে যাবে তখন আরও উৎসাহ দেয়। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, যখন অন্যায়ের পথে খরচ করতে যাবে তখন শয়তান তোমাকে উৎসাহ দিবে যে দুনিয়াটা অল্প দিনের খাই দিয়ে শেষ করো, খরচ করে এত জমা করে কী করবা, আনন্দ করো। এবার আল্লাহ বলছেন আমি কি করি, ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আর আমি আল্লাহ তোমাদেরকে দুটো ওয়াদা দিই। শয়তান তোমাদের একটা ভয় দেখায় আর একটা আদেশ দেয়, আর আমি আল্লাহ দুটো ওয়াদা দিই। আমি ওয়াদাবদ্ধ মাগফিরা, শয়তান তোমাদেরকে যতই গুনাহ করাক আমি ওয়াদা দিচ্ছি ক্ষমা করে দেবো, আসো ফিরে আসো।
ইয়াইদুকুম মাগফিরাহ, আল্লাহ তোমাদেরকে ক্ষমার ওয়াদা দিচ্ছেন। ওয়া ফাদলা, আর আমি তোমাদেরকে ওয়াদা দিচ্ছি দান করো, আমি বাড়িয়ে দেব। শয়তান ভয় দেখাচ্ছে দারিদ্রতার, আমি তোমাদেরকে আশ্বাস দিচ্ছি, আশ্বস্ত করছি যে আমি বাড়িয়ে দেব। এবং আমি তোমাদেরকে আশ্বস্ত করছি শয়তান তোমাদের গুনাহ করাচ্ছে, আমি ক্ষমা করি। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশস্ত। ওই আগের 4-5 আয়াত পূর্বে আল্লাহ বলেছিলেন যে আল্লাহ প্রশস্ত, মানে আল্লাহ অনেক ধনী। যেটা একটা হাদিসে এসেছে যে সারা পৃথিবীর সব মানুষ এক জায়গায় একত্রিত হয়ে যদি তাদের সকল চাওয়া আল্লাহর কাছে চায়, আর আল্লাহ যদি সব একবারে দিয়ে দেয়, একদম আদম থেকে কিয়ামত পর্যন্ত সকল মানুষ জিন সবার চাওয়া যদি আল্লাহ একবারে পূরণ করে দেয়, তাহলে সমুদ্র থেকে সুই ডুবিয়ে উঠালে যতটুকু সমুদ্রের পানিতে কমতি হবে, আল্লাহর ধন ভাণ্ডারে অতটুকু কমতি হবে না। এটাই হলো ওয়াসে, আমি প্রশস্ত, আমার কাছে কমতি নাই, অতএব আমার কাছে প্রতিদান চাও। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিলে তিনি লঙ্ঘন করেন না। তাহলে এই আয়াত থেকে শিক্ষা কি? লেখেন, চিন্তা করেন যে কি অর্থ আপনি অপ্রয়োজনে ব্যয় করতেছেন, আবার ঠিক ওই অর্থটা আপনি দান করতে গেলে ভয় পাচ্ছেন।